এই সলাত আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দেওয়া ফরজে আইন একটি বিধান, যা অস্বীকারী কাফের এবং ইচ্ছাকৃত আদায় নাকারী ওই ব্যক্তিও কাফের। কত গুরুত্বপূর্ণ! কোরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই সলাতের কথা ৮২ জায়গায় উল্লেখ করেছেন এবং প্রতিদিন গোটা পৃথিবীতে মুসলমানদের মুহাব্বতের প্রাণকেন্দ্র মসজিদ থেকে দৈনিক ৫ বার সলাতের জন্য আহ্বান করা হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সলাত এমন একটি বিষয় যেটার উপর মানুষের মুসলিম থাকা না থাকা নির্ভর করে। অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সলাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সলাত পরিত্যাগ করে ফাকাদ কাফারা, সে ব্যক্তি আর মুসলমান থাকে না, সে ব্যক্তি কাফের হয়ে যায়। কত বড় কথা! অন্য হাদিসে এসেছে, মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় ও ব্যক্তি মুশরিক হয়ে যায়, শিরককারী হয়ে যায়। আরেক হাদিসে এসেছে, মান তারাকা সালাতা ফাকাদ হাবিতা আমালুহু, যে সালাত ছেড়ে দেয় তার সমস্ত কাজ বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় আর যে ব্যক্তি সালাত আদায় করে, এই দুই ব্যক্তি হলো বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কুফরকারীর ব্যক্তির মধ্যে পার্থক্য হলো সালাত। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি সালাত আদায় করে না তার কোনো দিন নেই, তার কোনো শরিয়া নেই, তার কোনো ধর্ম নেই। এই হাদিসগুলো দ্বারা, এই হাদিসসমূহ প্রমাণ করে যে ব্যক্তি সালাত আদায় করে ওই ব্যক্তি মুমিন, আর যে ব্যক্তি সালাত আদায় করে না ও ব্যক্তি নিঃসন্দেহে কাফের। সেটা আপনার বাপও হতে পারে, আমার বাপও হতে পারে, অনেক সময় সেটা এলাকার চেয়ারম্যানও হতে পারে, আবার গ্রাম্য মাতব্বরও হতে পারে, অনেক সময় তার ৫০০ বিঘা জমিওয়ালা লোকও হতে পারে, আবার কামলা কৃষাণ সেও হতে পারে। একজন মুমিন কিন্তু সে সালাত আদায় করে না, এই কথাটা শুদ্ধ নয়। অর্থাৎ যে ব্যক্তি মুমিন সে ব্যক্তি অবশ্যই সালাত আদায় করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বারবার বলছেন, আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ, সালাত আদায় করো, সালাত আদায় করো। বারবার আল্লাহ পাক কোরআন মাজিদে ৮২ জায়গায় কথাটা উল্লেখ করছে। কিন্তু মুসলমান এই সালাতের ব্যাপারে সবচাইতে বেশি অলস। দেখবেন মানুষ সালাত আদায় করে, ঈদের সালাত যতগুলো লোক আদায় করে তার চাইতে কিছু কম জানাজার সালাত আদায় করে। জানাজার সালাত যতগুলো লোক আদায় করে তার চাইতে অল্প কিছু কম জুমার সালাত আদায় করে। জুমার সালাত যতগুলো লোক আদায় করে তার চাইতে কিছু কম ৫ ওয়াক্ত সালাত আদায় করে। আর ৫ ওয়াক্ত যত লোক আদায় করে তার চাইতে আরও কম ফজরের সালাত আদায় করে। পিছাতে 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 সব শেষ। অথচ ওই লোকটা সমাজের মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত ব্যক্তি, অথচ তার আত্ম অহংকারে ভরা ভিতরটা। সে নিজেকে সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি দাবি করে, সমাজে সবচেয়ে বড় ব্যবসায়ী, সমাজে সবচেয়ে বড় অর্থশালী, সমাজের সবচেয়ে বড় ক্ষমতাধর। কিন্তু এই ক্ষমতার চাইতে, অর্থের চাইতে, সম্মানের চাইতে একজন গরিব কামলা কৃষাণ, যে ব্যক্তি আল্লাহর মুত্তাকি, দিনদার, পরেজগার, সালাত আদায়কারী, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে ইয়ামেনে পাঠাচ্ছেন, যে বলছেন, মুআজ তুমি প্রথমে মানুষকে দাওয়াত দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি তারা মেনে নেয় তাহলে তুমি সালাত প্রতিষ্ঠা করার জন্য, সালাত আদায়ের জন্য তাদেরকে বলো।
আরেকজন সাহাবী বলছেন উমিরতু আন কাতিলান নাস, আমি মানুষকে হত্যা করতে আদিষ্ট হয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যে ব্যক্তি সালাত আদায় করবে না সে ব্যক্তিকে হত্যা যেন করি, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সাহাবীকে নির্দেশ দিচ্ছেন। ইসলামের স্তম্ভ 5টি, তার ভিতরে একটি অন্যতম হলো সালাত। বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। ইমানের পর পরেই হলো সালাত আগে আদায় করতে হবে। সালাত নাই দিন নাই, সালাত নাই ইমান নাই, সালাত নাই আপনার কোনো মূল্যায়ন নাই। অথচ সমাজের মানুষ কি বলে, নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। ও কি কথা, গা ধুই না সমস্যা নেই, গোসল করা লাগবে না, কিন্তু আমার গা পরিষ্কার আছে। এ কি ভালো লোকে বলবে না পাগলে বলবে? পাগলের কথা। সালাত আদায় করবে না আর বলবে আমার ইমান ঠিক আছে, ঠিক পাগলেরই কথা। আপনি যেমন জামা পরিষ্কার করবেন না আর বলবেন আমার জামা পরিষ্কার আছে, আমার জামায় ময়লা নেই, এটা যেমন বোকা মূর্খ মানুষের কথা, ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি বলবে আমি সালাত আদায় করি না তো কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, ঠিক এটা মূর্খতার কথা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা হাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে প্রথম ফার্স্ট যে বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করা হবে সেটি হলো সালাহ। ফাইন সলুহাত, যার সালাত ঠিক থাকবে তার সব ঠিক থাকবে, আর যার সালাত ঠিক থাকবে না তার কোনো কিছুই ঠিক থাকবে না। অর্থাৎ বেনামাজি যদি 50 লক্ষ টাকা খরচ করে মসজিদ তৈরি করে, এই মসজিদের কোনো মূল্যায়ন নাই, এই দানের কোনো মূল্যায়ন নাই, কারণ ও ব্যক্তি বেনামাজি, ও ব্যক্তি হলো কাফের। সমস্ত আইম্মা ওলামায়ে কেরাম, আরব জাহানের সমস্ত ওলামারা একমত যে ব্যক্তি সালাত আদায় করে ওই ব্যক্তি মুমিন, আর যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি কাফের। তাহলে ভোটার লিস্টে আপনার নাম মুসলমান, আল্লাহর লিস্টে আপনি কাফের। জন্ম নিবন্ধনে আপনার নাম মুসলমান, আল্লাহর নিবন্ধনে আপনি কাফের। সুতরাং সাবধান হওয়া উচিত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাহ জামাতের সাথে আদায় করবে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তার এক সালাত আরেক সালাতের কাফারা শুরু হবে। সালাতের ফজিলত কি? আপনি জোহরের সালাত আদায় করলেন, অতঃপর মাগরিবের সালাত আদায় করবেন, মাঝখানে যে আপনি সময়টুকু যদি ছোটোখাটো গুনাহ করে থাকেন, আল্লাহর নবী বলছেন এই ছোটোখাটো গুনাহ আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, তোমার বাড়ির পাশে যদি প্রবাহিত একটা নদী থাকে, ওই নদীতে যদি কোনো আল্লাহর বান্দা দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলছেন না, থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঠিক এটা সালাতের উদাহরণ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাচ্ছেন ঠিক তার ইমানে, তার আকীদায়, তার আমলিয়াতের ক্ষেত্রে ছোটোখাটো ভুল ত্রুটি থাকলে সেটা কাফারা হয়ে যাবে, ধুয়ে পরিষ্কার হয়ে যাবে এবং আল্লাহর এই জান্নাতি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। আর এই মুমিনদের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে তারা সালাতের ক্ষেত্রে সজাগ থাকবে, সালাতের ক্ষেত্রে কোনো ছাড় দিবে না, সালাতটা ধীরস্থিরভাবে সুন্দরভাবে আল্লাহর জন্য আদায় করবে। কিন্তু বাস্তবতা এত কঠিন, সবচাইতে বেশি মানুষ সালাতের ব্যাপারে গাফেল। সবচাইতে বেশি মানুষ সালাতের ব্যাপারে গাফেল। আমরা তো দাবি করি যে বাংলাদেশ হলো 92% মুসলমানের দেশ, তার 90% লোকই হলো বেনামাজি, আর 91% লোকই কোরআন পড়তে জানে না।
আর হলো মুসলমানের দেশ, নামই মুসলমান। খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা, উনাকে একজন প্রশ্ন করছে, ছাত্র মানুষ, যে স্যার আমাদের দেশ তো 90% মুসলমানের দেশ, এদেশে তো ইসলাম প্রতিষ্ঠা হলো না, এদেশে তো ইসলামী হুকুমত চালু হলো না। তো উনি জবাব দিচ্ছেন যে কে বললো তোমাকে 90% মুসলমানের দেশ বাংলাদেশ? যেই দেশের 98% লোক কোরআন পড়তে জানে না, আর এই দেশ হলো 90% মুসলমানের দেশ। যেই দেশের মানুষ সালাতকে ছেড়ে দেওয়া কোনো অপরাধী মনে করে না, নামাজ পড়ে না, এটাকে ছোটখাটো বিষয় মনে করে। এক ভাইকে জিজ্ঞেস করছি যে অমুক ওই লোকটার ফ্যামিলিটা কেমন? তো বলছে মোটামুটি ভালো চলে। তো নামাজ পড়ে? বলছে নামাজ তো পড়ে না। তো কেমন ভালো? ভালো, টাটকা শয়তান। নামাজ পড়ে না ওই লোক আবার ভালো কি করে হয়? ওই লোক ভালো হতে পারে না। সুতরাং মুসলিমদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে একজন মুসলিম যখন শুনবে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, তখন ওই মুমিন সালাতের জন্যই আসবে। সালাত, সালাত কত গুরুত্বপূর্ণ! সালাত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সালাতের ইতিহাস আপনারা তো জানেন যে মেরাজের রাত্রিতে যখন সালাতকে ফরজ করা হলো, তখন এই সালাত ছিল কত? 50 ওয়াক্ত। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক তোমার উম্মত জন্য কি দিল? তো উনি বলছেন 50 ওয়াক্ত সালাত। হযরত মুসা বলছেন, মুহাম্মদ ফিরে যাও, তোমার উম্মত 50 ওয়াক্ত সালাত পড়তে পারবে না, সম্ভব নয়, ফিরে যাও। হযরত মুসা আলাইহিস সালাম তিনার কথায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে চলে গেলেন, সালাত কমিয়ে নিয়ে আসলেন। আবার পাঠালেন যে না, এটাও সম্ভব না। একাধিকবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গিয়ে এই 50 ওয়াক্ত সালাত কমিয়ে নিয়ে এসেছেন। শেষমেশ কত? 5 ওয়াক্ত। আবার মুসা আলাইহিস সালাম বলছে, না ফিরে যাও, তোমার উম্মত এই 5 ওয়াক্ত পড়তে পারবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর আমি যেতে পারবো না, লজ্জা লাগছে, আর কত যাব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, কেউ যদি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে পড়ে, তাই আল্লাহ পাক তার আমলনামায় 50 ওয়াক্তেরই সওয়াব দিয়ে দিয়েছে। কিন্তু বান্দা গাফেল, গাফেল, সালাতটাকে কোনো কিছুই মনে করে না, মনে করে যে এগুলো স্বাভাবিক ব্যাপার। আউযু বিল্লাহ। অথচ কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, কিয়ামতের মাঠে মানুষ যখন জাহান্নামে যাবে, আরেক শ্রেণীর লোক জান্নাতে যাবে, তখন কথার কথা আপনার গ্রামের আব্দুল জব্বার জান্নাতে যাচ্ছেন, আর আব্দুল সাত্তার তার রাস্তায় দেখা জাহান্নামে যাচ্ছেন। জিজ্ঞেস করে, ভাই মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে জাহান্নামে নিয়ে এলো? কেন তুমি আজকে জাহান্নামে যাচ্ছ? ঘটনাটা কি? আরে একসাথেই তো কত আড্ডা দিয়েছি, সময় কাটিয়েছি, আজকে তুমি জাহান্নামে যাচ্ছ, আমি জান্নাতে যাচ্ছি, ঘটনা কি? মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি জাহান্নামে যাচ্ছ? কিসে তোমাকে জাহান্নামে নিয়ে এলো? তখন উনি বলবেন কালু, তখন উনি বলবেন লাম নাকু মিনাল মুসাল্লি, আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, আমি সালাতি ছিলাম না। এটাই একমাত্র অপরাধ প্রথম স্বীকার করবে,
প্রথমে বলবে না যে আমি দান করতাম না, প্রথমে বলবে না যে আমি সুদ খাইতাম, প্রথমে বলবে না আমি ঘুষ খাইতাম, প্রথমেই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, এই কারণেই আমি জাহান্নামে যাচ্ছি। এরপরে পরবর্তী অপরাধগুলো তিনি প্রকাশ করবেন। এই জন্য ওলামাদের ফতোয়া হলো, এই যে আমাদের দেশে চলছে গণ্ডগোল, ছাত্ররা আন্দোলন করছে, তো কিছু আবেগী ছাত্র তাদেরকে শহীদ উপাধি দিচ্ছে। শহীদ, আপনার দলের ক্যাডার মারা গেছে, আপনি বলছেন শহীদ। উনার দলের ক্যাডার মারা গেছে, উনি শহীদ। সিট নিয়ে মারামারি করতে শহীদ, ক্ষমতার লোভে মারামারি করতে শহীদ, নেতার নির্বাচনী প্রচারণায় মারা গেছে শহীদ। ওরে বাবা রে বাবা, শহীদ মনে হয় হাটে বাজারে কিনতে পাওয়া যায় নাকি? শহীদকে, শহীদটা কি? শহীদের মর্যাদা ইজ্জত আল্লাহ এমনি দিয়েছেন। আসলে শহীদটা কি? শহীদ হলো যে আল্লাহর দ্বীনের জন্য, একমাত্র আল্লাহর জন্য তার জীবনকে উৎসর্গ করবে, ওই ব্যক্তি হলো শহীদ। আমার চাকরি হবে এই জন্য আমি যুদ্ধ করব আর আমি শহীদ? হ্যাঁ, আমার বাপকে চেয়ারম্যানই দাঁড় করেছি, ভোট করবে, নেতা হবে, এই জন্য আমি যুদ্ধ করব, বিদ্রোহ করব, মানুষের উপর জুলুম করব, এই জন্য আমি শহীদ? কে বলল আপনাকে শহীদ? আপনার দল করে, রাজনীতি করে, হলে মারা গেছে, ইউনিভার্সিটিতে মারা গেছে, এই জন্য শহীদ? কে বলল আপনাকে শহীদ? শহীদ এত সস্তা কথা নয়। 2 নম্বর কথা হলো, শহীদ আপনি বলবেন এই অধিকারটা কোথায় পেলেন? আপনার উপর ওহী এসেছিল, একজন আরেকজনকে কি শহীদ ঘোষণা দিতে পারে? শহীদ ঘোষণা দেওয়ার অধিকার পৃথিবীর কোনো মানুষের নেই। আপনি বলতে পারেন আল্লাহ তাদেরকে আপনি শহীদ হিসেবে কবুল করেন, এতটুকু বলতে পারেন। কাউকে শহীদ ঘোষণা দেওয়ার অধিকার আর কারো নাই। সুতরাং বলছিলাম, ওলামায়ে কেরাম বলছেন আপনি যাদেরকে শহীদ বলছেন শুনেন, ওই ছাত্রটা যদি বেনামাজি হয় তাহলে কি শহীদ হবে? যারা শিরক করে এবং বেনামাজি, এদেরকে শহীদ ঘোষণা দেওয়া জায়েজ নাই এবং এটা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ কি? মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের হয়ে যায়। ওই লোকটা সালাত পড়ছিল কিনা দেখার সুযোগ নাই, ওই রাজনীতি করতে গিয়ে মারা গেছে, বাস শহীদ। গাঁজাখোরও শহীদ, হেরোইন খোরও শহীদ। কারণটা কি? ওই যে দল করে, দল পূজা। আউযুবিল্লাহ। এই জন্য বলছিলাম সালাতের গুরুত্ব। যে ব্যক্তি যুদ্ধ করতে করতে মারা যায় কিন্তু ওই লোকটা যদি বেনামাজি হয় তাহলে ওই লোকটা শহীদ নয়, সেটা যে কোনো জায়গায় মারা যাক না কেন। আর লোকটা যদি পরেজগার, আল্লাহওয়ালা, দিনদার হয়, নামাজি হয়, ওই লোকটার মনে যদি জিহাদি তামান্না থাকে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঘরে বসে মারা গেলেও ওই লোকটা শহীদ। আপনি সালাত পড়েন না, আপনি ইসলামিয়াতের মূল যে হুকুমাতগুলো সেগুলো পালন করেন না, আর আপনি শহীদ হয়ে গেছেন, সমাজে চলছে। ভাইরা আমার, বলছিলাম সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা যাচ্ছেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার উড়ুর উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। দিনের প্রথম দিকের ঘটনা, ফজরের সালাতের ঘটনা। ফজরের সালাতে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় নেবেন, এমন পরিবেশ, পাশেই তার পানির পাত্র আছে, বুখারী মুসলিমের হাদিস। পানির পাত্রে তিনি হাত দিচ্ছেন আর পানি তুলছেন আর চোখে মুখে দিচ্ছেন আর বলছেন মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আর তিনি লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করছেন।
মরছেন, মরে যাবে এমন অবস্থা। দুইজন সাহাবীর উপর কাঁধের উপর ভর করে মসজিদে তিনি এসে সালাত আদায় করেছেন। একজন সাহাবী অন্ধ, আব্দুল্লাহ ইবনে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো চোখে দেখি না, অন্ধ মানুষ, আমার জন্য কি সালাতের জামাত ছাড় দেওয়া যাবে? আব্দুল্লাহ ইবনে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও, তুমি যেহেতু অন্ধ মানুষ, তোমাকে ছাড় দেওয়া গেল। কিছু দূর যেতে না যেতেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, হে আব্দুল্লাহ ইবনে মাখতুম, শোনো, তুমি কি আজান শুনতে পাও? আব্দুল্লাহ ইবনে মাখতুম বলছেন, জি আমি আজান শুনতে পাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজান শুনতে পাও যেহেতু, সুতরাং তোমাকে মসজিদে এসেই সালাত পড়তে হবে, সালাতের ক্ষেত্রে কোনো ছাড় নাই।